যুদ্ধের ময়দান থেকে অনেক সাহাবায়ে কেরাম আসতেছেন। ওয়াইসুল করণীর কপালের চোখে আমার নবীকে দেখেন নাই, আমার নবীর শেকেলে নূরানি চেহারা দেখেন নাই। সাহাবায়ে কেরামরা একজন একজন করে আসতে লাগলো। আর এইদিকে ওয়াইসুল করণীকে বলল, ও ওয়াইস পাগলা, তুমি তো নবীর জন্য দিওয়ানা, তুমি নবীর জন্য মাস্তানা। ও ওয়াইস পাগলা, নবী যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা আমার নবীর সাথে যুদ্ধের মধ্যে আমার নবীর একটা দন্দন শহীদ হয়ে গেল। ওয়াইস পাগলাকে যখন এই কথা বলে দিলেন, ওয়াইস পাগলা বলেন, হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। ওয়াইস পাগলা বলেন, অবুক অবুক, আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে দন্দন মুবারক শহীদ করে দিল। ওই ওয়াইস পাগলা সাহাবায়ে কেরামের কথা শুনে আর দেরি করেন নাই। ওয়াইস পাগলা একটা পাথর নিয়ে ওই যে দাঁত পড়ে গেল ঘোষণা দিল, ওয়াইস পাগলা পাথর নিয়ে নিজের দাঁত নিজে ফেলে দিল। সুবহানাল্লাহ। নিজের দাঁত নিজে কি করলো? ফেলে দিল। আচ্ছা, রক্ত বাহির হচ্ছে, জুব্বার মধ্যে রক্ত জোর জোর করে রক্ত পড়তেছে। এইদিকে ওয়াইস পাগলাকে বলে ওই সাহাবা চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। আবার আরেকজন সাহাবা আসলো, আরেকজন সাহাবা এসে ওয়াইস পাগলাকে বলতেছে, ও ওয়াইস পাগলা, তোমার এইদিকে দাঁত কি হয়েছে? বলে, আমার নবী যুদ্ধের ময়দানে কাফেররা আমার নবীর দন্দন মুবারক শহীদ করে দিল, তো যে জায়গায় আমার নবীর দন্দন মুবারক শহীদ হলে সেই জায়গায় আমি ওয়াইস পাগলা কেমনে ভাবে আমার দাঁত রাখবো? আমি রাখবো না, সেটা আমি ফেলে দেবো। সুবহানাল্লাহ। ওই সাহাবা বলতেছেন, ওয়াইস পাগলা রে, নবীর দাঁত তো উপরটা পড়ে নাই, নবীর দাঁত তো নিচেরটা পড়েছে। সুবহানাল্লাহ। নবীর দাঁত উপরেরটা পড়ে নাই, নিচেরটা শহীদ হয়েছে। ওয়াইস পাগলা দেরি করে নাই। ওয়াইস পাগলা কি করলো? ওই কথা যখন আবার শুনলেন, ওয়াইস পাগলা আবার বলতেছেন, যেটা হোক না কেন আমি সেটাও ফেলে দেব। আবার পাথর নিয়ে সেই ওয়াইস পাগলা নিচের দাঁতটা আবার কি করলো? এভাবে বাড়ি দিল, বাড়ি দিয়ে নিজের দাঁতটাও ফেলে দিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আরেকজন সাহাবার সাথে দেখা হলো। আরেকজন সাহাবার সাথে যখন দেখা হলো, সেই সাহাবা বলল, ওয়াইস পাগলা, কিরে কিরে কিরে, তোমার এইভাবে রক্ত মাখা কেন, জুব্বাতে রক্ত কেন? এই কথা যখন বললেন, ওয়াইস পাগলা বলেন, তুমি জানো না আমার নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করলো, সেখানে আমার নবীর একটা দাঁত নাকি শহীদ হয়ে গেল। এই জন্য আমি ওয়াইস পাগলা আমার দাঁতটা আমি রাখবো না, আমার দন্দনটা আমি ফেলে দিলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবা বলেন, ওয়াইস পাগলা রে, এই ওয়াইস পাগলা, আমার নবীর দাঁত তো সেদিকেটা পড়ে নাই, আমার নবীর দাঁত হলো এই দিকেটা পড়লো। সুবহানাল্লাহ। আমার নবীর দাঁত কোন দিকেটা? এই ভিতর দিকেটা। এই কথা যখন বললেন, ওয়াইস পাগলা বলেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে আমি আর কারো কথা শুনবো না। একজন একজন করে আমাকে এক একটা বলতেছেন। আমি ওয়াইস পাগলা এখন নিশ্চিত হয়ে গেলাম, আমার নবীর দাঁত যে কোন একটা শহীদ হইল, আমি ওই একটা দাঁতের বিনিময়ে আমার 32টা দন্দন আমি ফেলে দিব। সুবহানাল্লাহ। নবীর প্রেমে ওয়াসিকরণী, নবীর শিকে দিওয়ানা, নবীর প্রেমে ওয়াসিকরণী, নবীর শিকে দিওয়ানা। 32 দন্দন শহীদ করলো, একটি মাত্র রাখিল না। আল্লাহুম্মা জোরে জোরে আরে নবীনা খুদারি দরবারেতে শুকর, নবীর উম্মত হয়েছি, খুদারি দরবারেতে শুকর, নবীর উম্মত হয়েছি। দুনিয়াতে এসে যেন জান্নাত আমরা পেয়েছি।
আল্লাহুম্মা আরে নবীনা আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলি আমিন। তাহলে এখন বলতে পারি আমরা ওয়াইস পাগলা নবীর জন্য কিরকম পাগলা ছিল, কিরকম প্রেমিক ছিল, ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? নবীকে দেখেও নাই, ঠিক কিনা? ইয়া তো আর তো প্রেমিকের লাই ফলোদের কি ফিঙ্কিল লাই সুমকিল লাই মুমকিল লাই, ঠিক কিনা? এসে নওয়াতের ফিঙ্কি সুমকি মুমকি আর কত আছে না আর আইতার আল্লাহ ইতারা ফেমত বলে ফলোদের কি নাউজুবিল্লাহ হলা আর প্রেমিক বন্যমদা হাল্লাই মাশাআল্লাহ হাল্লাই এ ইয়েরা তো মুলদার হাত এ মাদ্রাসা শিক্ষাতে দেখি নেরি, ঠিক কিনা? মাদ্রাসা লেখাপড়া করলি মাদ্রাসা দাঁড়ালি এই একই শিখে ধরি ও আর মা বোনের মেঘুরা ওয়াজের দুজার মেঘুরা ওয়াজের দুজারের দূর মা বোনের এবার 1900 ফল হাল্লা ফেম করিব নবিল্লাই, ঠিক কিনা? ইয়া সুনসুনি মুনসুনি খানসুনি কতগুলো আছে না নাই, বড় বড় আছে না নাই? আর সুনসুনি মুনসুনি খানসুনি ফিনকি এগিয়ে নিলে না আর আলদে গোলামে মুস্তাফা আল্লাহ প্রেমিক জোরে হন না সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा को मेरी आसमती न पूछो, मेरी आसमती न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर बने मदीना सलातुनिया, ঠিক কিনা? আর প্রেমিক বন্ধুদের হাল্লায় নবীল্লাই, ঠিক কিনা? নবীর প্রেমিক ফেললি নবীর প্রেম নিজে হাবুডুবু খাইলি ওয়াইস পাগলার মতো ওয়াইস পাগলা যুব্য ভাই, ঠিক কিনা? ওয়াইস পাগলা ন দেখা আর নবীরে নদীর নবীর প্রেম নিজে হাবুডুবু হাইয়ে, ঠিক কিনা? নবীর প্রেম হাবুডুবু হাইয়ে এই নবীয়ে ওয়াইস পাগলার দামি বানা দিয়ে বড় করে সুবহানাল্লাহ, ঠিক কিনা? এবার শুনুন পরের কথা। সাহাবায়ে কিরামরা একের পর একজন আসতে লাগলো। আসার দিকে একজন আরেকজনকে বলে ওয়াইস পাগলা কি ব্যাপার তোমার এইভাবে জুব্বার মধ্যে রক্ত কেন, রক্ত মাখা কেন, কি হলো? ওয়াইস পাগলা বলেন আমি জানতে পারলাম যুদ্ধের ময়দানে আমার নবীর একটি মাত্র দাঁত দন্দন শহীদ হইল, আর আমি ওয়াইস পাগলা আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর প্রেমে মাস্তানা। আমি ওয়াইস পাগলা কিভাবে আমার দন্দন আমি রাখবো, আমি 32টা দন্দন কিভাবে রাখবো? আমি তো এখনো জানি না আমার নবীর কোন দন্দন শহীদ হইল। এই জন্য আমি আজকে মনে মনে ভাবলাম আমার 32টা দন্দন আমার নবীর প্রেমে আমি উৎসর্গ করে দেব, ঠিক কিনা? এই জন্য আমার এভাবে রক্ত মাখা জর্জর করে পড়তেছেন। সাহাবায়ে কিরামরা একজন আরেকজনকে বলেন দেখেন হায় রে হায়, আমরা তো নবীকে দেখলাম, আমরা নবীর পাশে ছিলাম, আমরা নবীর সাথে ছিলাম, আমরা নবীর সাথে হাঁটলাম, চলাফেরা করলাম, নবীর সাথে খাইলাম, নবীর সাথে বসলাম, একই সাথে চলাফেরা করলাম, কিন্তু আমরা তো এখনো সেই নবীর মহব্বত সেই নবীর ভালোবাসা বুঝি নাই। ওয়াইস পাগলা আমার নবীকে দেখেন নাই, ওয়াইস পাগলা নবীকে নাও দেখে নবীর প্রেম সাগরে হাবুডুবু দিয়ে দিল। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম মাওলা আলী সুবহানাল্লাহ বলেন না, ওমর ইবনুল খাত্তাব ওনারা বলতেছেন হাই হাই আমরা নবীর সাথে ছিল, এখন নবীর মর্মটা আমরা বুঝি নাই। আর ওয়াইস পাগলা বুঝে গেল ওয়াইস পাগলা কিভাবে নবীকে ভালোবাসলো, ঠিক কিনা? এখন একদিন আমার নবীর পর্দার আগে আমার নবী খলিফাতুল মুসলিমিনদেরকে ডাকলেন, বসাইলেন। আমার নবী জুব্বা মুবারকটা হাতে নিলেন, নিয়ে সবাইকে এভাবে মজলিসের মধ্যে বসলেন, বসে সবাইকে বলতেছেন আজকে তোমাদের জন্য একটা উপহার আছে, সুবহানাল্লাহ বলেন না। তখন সবাই খুশি হয়ে গেল, ঠিক কিনা?
সবাই কি হয়ে গেল? সবাই খুশি হয়ে গেল। তোমাদের জন্য একটা উপহার আছে, এ আমার জুব্বা মোবারকটা। সুবহানাল্লাহ বলেন না? এটা বলার সাথে সাথে সবাই খুশি, আনন্দ করতেছেন। ফারুক আজম বলতেছে এটা আমি পাবো, ওমর ইবনে খাত্তাব বলতেছে আমি পাবো, মৌলা আলী বলতেছে আমি পাবো। এক একজন এক এক মন্তব্য করতেছে কে পাবে? বলে আমি নবীজির জামাতা, মৌলা আলী শেরে খোদা, আমি মা ফাতেমার স্বামী, হয়তো এটা জুব্বাটা আমার রাসূল আমাকে দিবে। সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন বলতেছে আমি রাসূলের দুই কন্যার জামাই জিন্নুরাইন, ঠিক কিনা? তাহলে এটা হয়তো আমি পাবো, আমি ওসমান জিন্নুরাইন পাবো। সুবহানাল্লাহ বলেন না? আর ওমর ইবনে খাত্তাব বলতেছে আমি তো গোটা রাজ্যের শাসক ছিলাম, হয়তো আমি পেতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এক একজন এক এক ভাবে মন্তব্য করতেছেন কে পাবে। রাসূলের জুব্বাটা কে পাবে মন্তব্যের মধ্যে আছেন। আর এইদিকে আমার নবী ঘোষণা দিচ্ছে হে আমার সাহাবায়ে কিরামরা, শোনো শোনো, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলে যাচ্ছি। আমি রাসূলের পর্দার পর আমি রাসূল যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরে তোমরা আমার এই জুব্বাটা, ইয়ামান শহরের মধ্যে একটা করণ শহর আছে ইয়ামান দেশে, সুবহানাল্লাহ বলেন না? ইয়ামান দেশে একটা করণ শহর আছে, ওই করণ শহরে আমি রাসূলের একজন পাগলা আছে যার নাম ওয়াইস পাগলা। ঠিক কি না? যার নাম কি? তারা তো সাহাবীর যারা বগি সাহেবেন হন, হ্যাঁ? তাহলে কেন দরুদ করা সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া তাওয়াসি ফুটা ফুটা মিকি কি ঠান্ডা করে কি হলো বেশি ঠান্ডা আগি ভাল্লা, হ্যাঁ? তাওয়াজ গুরু ইয়া আর কার মোহাম্মদ মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমারি মরণের নিদান কালে আসিও নবী গো আমার কবরে, করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া, নিও গো নবী উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলি না আমিন? এখন সেই নবীর প্রেম সাগরে হাবুডুবু কেটেছেন, সেটার নাম কি বলেন না? ওয়াইস করণী। এটা মাদ্রাসায় আসলে সেগুলো শেখা যায়, ঠিক কিনা? চায়ের দোকানে গেলে, ওয়ার্কশপে গেলে সেগুলো শেখা যাবে? শেখা যাবে? স্কুলে গেলে শেখা যাবে? শেখা যাবে না। এই মাদ্রাসায় আসতে হবে দ্বীনি ইলম অর্জন, কোরআন হাদিসের আলোকে, ঠিক কিনা? এই জন্য আমরা সদা সর্বদা আমার নবীর প্রেম সাগরে ডুবে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো নবীর বাগানে আছি, এটা একটা প্রেমের বাগান, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য বলেন কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলেন না? কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানায়, কাঁদিনি নবী মদিনায়, কাঁদিনি নবী মদিনায়, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফি করিয়া। সুবহানাল্লাহ।
আল্লাহরি দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফি করিয়া। উম্মতে বলে কাঁদেনি নবী, উম্মতে বলে কাঁদেনি নবী এসে এই ধরায়, কাঁদেনি নবী মদিনায়, জোরে জোরে কাঁদেনি নবী মদিনায়। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানায়, কাঁদেনি নবী মদিনায়। সালাত নিয়া এখন আমার নবী বক্তব্য মজলিসের মধ্যে আলোচনা পেশ করতেছেন, সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? কি আলোচনা করতেছেন? আমার নবী যখন মৌলা আলী শেরে খুদাকে ডাকলেন, এ মৌলা আলী শেরে খুদা, ওগো উসমান জিন্নুরাইন, শুনো শুনো, আমি রাসূলের এই জুব্বাটা তুমি, এখানে একজন ওয়াইস পাগলা আছে, যে ওয়াইস পাগলা আমি নবীর প্রেম সাগরে হাবুডুবু খেলতেছে। ওই ওয়াইস পাগলা একটা পাহাড়ের চূড়ার মধ্যে ইবাদত করতেছে, জিকির করতেছে, সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে তোমরা আমি রাসূলের এই জুব্বাটা ওয়াইস পাগলার হাতে দিয়ে আসবা, সাথে সাথে ওয়াইস পাগলাকে বলবা আমি রাসূলের পক্ষ থেকে একটা সালাম আর আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য, সুবহানাল্লাহ। নবী বলতেছেন আমার পক্ষ থেকে ওয়াইস পাগলাকে একটা সালাম, তাহলে বোঝা যায় কিভাবে নবীকে রাজি করলো ওয়াইস পাগলা, সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আমি রাসূলের পক্ষ থেকে একটা সালাম দিবা আর আমার কোটি কোটি উম্মতের জন্য একটু দোয়া করতে বলবা, সুবহানাল্লাহ। এখন মৌলা আলী বলেন আফসোস আমি পেলাম না, ওসমান জিন্নুরাইন বলে আফসোস আমি পেলাম না। সাহাবায়ে কেরাম মজলিসে যারা ছিল এক একজন মন্তব্য করতেছেন, হায় হায় এতদিন নবীর সাথে ছিলাম, নবীর সাথে চলাফেরা করলাম, একসাথে বসলাম, একসাথে খাইলাম, একসাথে উঠলাম, একসাথে থাকলাম, আমরা তো নবীর জুব্বা পাইলাম না, চলো চলো এবার আমরা খরম শহরে চলে যাই। ওয়াইস পাগলা একে দেখতে হবে কেমন ব্যক্তি, এই কেমন মানুষ, কেমন ভাবে আমার রাসূলকে রাজি করলো, ঠিক কিনা? উনি কেমন ভাবে আমার রাসূলকে রাজি করলো একটু দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ওয়াইস পাগলাকে জীবনও দেখি নাই, ওনার নাম মাত্র শুনলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা সেই করম শহরে গিয়ে আমরা খোদ থেকে ওনাকে চিনবো, কিভাবে চিনবো আমাদেরকে একটা নিদর্শন দেখাই দেন, সুবহানাল্লাহ। আমাদেরকে একটা নিদর্শন দেখাই দেন, আমরা কিভাবে ওনাকে চিনবো, কোন জিনিস বললে ওনাকে চিনবো? আমার রাসূল বলল, এ মৌলা আলী শেরে খুদা আমি তোমাদেরকে বললাম ওই করম শহরে গিয়ে যিনি ওয়াইস পাগলা ওনার ডান হাতে কিছু কিছু সাদা সাদা দাগ আছে, সুবহানাল্লাহ। কি আছে দে? দাগ দাগ দেড়হাম পরিমাণ, পয়সা পরিমাণ, হাতত মেজি ডান হাতত বাম হাতত দাগ আছে, দুই তিন দাগ আছে, দাগে যদি ক্রুসি ক্রুসি হয় দে, ও সাদা সাদা দাগ তাই মেশে ক্রুসি হয় দে, এই কি হবে এলে ক্রুসি দাগ দেলি মনে করবি দে এই ই বলে ওয়াইস পাগলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মানছে হাঁদিনি ইবা আসিব, সুবহানাল্লাহ না, মানুষে হাঁদিলি কি দিব ইবা আসিব, আর মানছে আসিলি ইবা হাঁদিব, সুবহানাল্লাহ না। করম শহরের ওই পাহাড়ের চূড়াত মিজি ইবে এরে ইবাদত করে গভীর বন জঙ্গল, হন এরে মানুষ নাই, বড় করে হন সুবহানাল্লাহ। কেন করি নবীর রাজি করছি, কেন করি আর নবীর প্রেম সাগর ডুবি আসিল, বড় করে হন সুবহানাল্লাহ। যাতে গিয়ে ইতরা রওনা হইব, ইতরা জুব্বা লইয়ে মৌলা আলী শেরে খুদা উসমান জিন্নুরাইন দুনিজন যাইব গুই করম শহর রওনাদের ইয়ামান দেশে তারি মদিনা শরীফ, সুবহানাল্লাহ। আস্তে আস্তে যখন করম শহরের দিকে রওনা হলেন,
ওনারা চলে গেলেন রওনা হয়ে করম শহরের বাজারে বাজারে। ওনারা যখন যেই শহরে গেলেন সেই শহরে জিজ্ঞাসা করতেছেন, ওইখানে এলাকার মানুষ থেকে জিজ্ঞাসা করতে লাগলো, এটা কোন শহর? বলে এটা করম শহর, ইয়ামেনের করম শহর, বড় বাজার। সুবহানাল্লাহ বলেন না? বলে আচ্ছা, আমরা আসলাম মদিনা শরীফ থেকে, আমার রাসূল আমাদেরকে পাঠাইলেন, আমরা আসলাম একজন মানুষকে খোঁজার জন্য। বলে কোন মানুষ? বলে ওনার নাম হচ্ছে ওয়াইস। সুবহানাল্লাহ বলেন না? ওয়াইস। বলে আমরা তো ওয়াইস নামে কাউকে চিনি না। বলে কেন আপনারা চিনেন না? এখানে পাগলের সুরতে ইবাদত করে, উনি ইবাদতে মশগুল থাকেন পাগলের সুরতে, পাহাড়ে পাহাড়ে থাকে। সুবহানাল্লাহ বলেন না? ওনারা চিনতেছেন না। এভাবে হাঁটতে 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 গেলেন বাজার, পুরো বাজার, ওই শহরের মূল যখন কেন্দ্র, মূল বাজারে চলে আসলো, খরম বাজার যেটা, সেটাতে আসলেন। সেটাতে এসে জিজ্ঞাসা করলেন, আমরা আসলাম মদিনা শরীফ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে আসলাম, আমরা একজন ব্যক্তিকে খোঁজার জন্য, আপনারা কি চিনেন, আপনারা কি জানেন? বলে আমরা তো এভাবে ওয়াইস নামে কাউকে চিনি না, তবে আপনি ওই দিকে গেলে ওই পাহাড় বাজারের শেষ প্রান্তে গিয়ে একটা পাহাড় আছে, গভীর জঙ্গল পাহাড় আছে, সেই পাহাড়ে কোনো মানুষ থাকে না, সেখানে থাকে বড় বড় জীব জন্তুরা। সুবহানাল্লাহ বলেন? সেই জঙ্গলে কি থাকে? বড় বড় জীব জন্তু থাকে, সেখানে কোনো মানুষ যায় না, মানুষ যাওয়া দূরের কথা। আপনারা সেখানে যান, হয়তো খুঁজে দেখেন, জিজ্ঞেস করে দেখেন, আপনারা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। গেলেন ওইদিকে শেষ প্রান্তে গিয়ে জিজ্ঞেস করলেন, বলে আমরা আসলাম মদিনা শরীফ থেকে, এখানে একজন আমরা ওয়াইস পাগলা একজন আছে, ওনাকে খোঁজার জন্য আসলাম, উনি ইবাদত করে, ইবাদতে মশগুল থাকে, পাগলের সুরতে থাকে, আমাদেরকে একটু দেখা দিতে পারবেন? তখন একজন বৃদ্ধ মানুষ, উনি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি একজন বৃদ্ধ মানুষকে দেখলাম ওই পাহাড়ের ভিতরে ইবাদত করতেছে, গভীর জঙ্গলে, যেই জঙ্গলে ইবাদত করলে সেই জঙ্গলে কোনো মানুষ যায় না, সেখানে বড় বড় জীবজন্তু থাকে, আশ্চর্য ব্যাপার হচ্ছে সেইখানে ওই মানুষটা দিন রাত সেখানে বসে বসে ইবাদত করে, কোন জীবজন্তু পর্যন্ত তাকে আক্রমণ করে না। সুবহানাল্লাহ। ওই বিদ্যা লোকের সাথে যখন আলাপ করতেছেন, মৌলা আলী শেরে খোদা বলে, আপনি কি জানেন সঠিকভাবে? বলে হ্যাঁ। আপনারা সেই গভীর জঙ্গলে যাবেন কিভাবে? সেখানে তো মানুষ যেতে পারে না, মানুষকে আক্রমণ করবে, জীবজন্তুরা খেয়ে ফেলবে, আপনারা সেভাবে সেখানে কেমনে যাবেন? আপনারা যাইয়েন না। ওই বিদ্যা বুড়া লোকটা মৌলা আলী শেরে খোদাকে, ওসমান জিন্নু ওনাদেরকে বাধা দিচ্ছে, তোমরা যেও না, সেখানে গেলে তোমাদের আক্রমণ করবে, হয়তো তোমাদের মৃত্যু আসবে, তোমরা সেখানে যাইও না। ওই বিদ্যা মানুষ যিনি ইবাদত করে সেখানে, উনি প্রত্যেক দিন আসরের নামাজের পর, ফজরের নামাজের পর এই জায়গায় বাইর হয়। সুবহানাল্লাহ। এটা যখন বললেন, মৌলা আলী শেরে খোদা বলতেছেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না, আমরা মদিনা শরীফ থেকে আসছি, আমরা যাব, আমাদের কোনো জীবজন্তু সেখানে আক্রমণ করতে পারবে না, আমরা ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা সেখানে ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে জঙ্গলের ভিতর বড় বড় জীবজন্তু থাকে, সেখানে মানুষ বয়ে যাবে? মানুষ তো দূরের কথা, কেউ যাবে না। সেখানে মৌলা আলী শেরে খোদা আর ওসমান জিন্নু বলতেছে, উনি এই জায়গার মধ্যে কেমনে ভাবে ইবাদত করে? জোরে বলো না সুবহানাল্লাহ। কেমন ভাবে আমার নবীর প্রেমে, কেমন ভাবে আমার নবীর জন্য দিওয়ানা ছিল, মাস্তানা ছিল সেই ওয়াইস পাগলা, যেই জায়গায় কোনো মানুষ থাকে না, যে বড় বড় জীবজন্তু থাকে, সেখানে উনি ইবাদত করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হইলে তো আমাদেরকে ওয়াইস পাগলার মতো প্রেমিক হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াইস পাগলার মতো প্রেমিক হতে হবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে কি জবাব দেব? ঠিক কি না? কিয়ামতের ময়দানে গিয়ে আমরা কি করব? কঠিন মুসিবতে যখন পড়ব, তখন তো একমাত্র ওই দয়াল ভান্ডার নবী, মদিনাওয়ালা নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। আমার নবী বলেছেন, উম্মত তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ভালোবাসা লাগবে কিনা? কথা বল লাগবে কিনা? সেই কঠিন হাসরের ময়দানে একমাত্র সুপারিশকারী, একমাত্র সাহায্যকারী ইনি হলেন আমার দয়াল ভান্ডার মুস্তাফা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত
না পাই যদি করুণা তোমার কবরে আরেকটা আওয়াজ বাড়ান না কবরে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত করুণা তোমার কবরে হাসরে কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কবরে হাসরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত সুবহানাল্লাহ ঠিক কিনা কথা বলে না ঠিক কিনা ওই আমি যে আয়াত বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে যদি আমরা চলতে পারি আমাদের জীবনটা ধন্য হবে সুবহানাল্লাহ বলেন না ঠিক কিনা হসলান না হলো আর মুরব্বিদের হসলান না তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছিলে সেই পথে মিলিবে রহমত কেন সেই ভুল পথে আমি করলাম জীবনে পার কবরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার সারা দুনিয়া সালাতুল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন না আজকে মাহফিলকে কবুল করুক আজকের এই নুরানি জলসা সালানা জলসা বার্ষিক সভা আল্লাহর দরবারে কবুল করুক আমিন তাহলে এখন মাওলা আলী শেরে খুদা ওসমান জিন নুরাইন এনারা দুইজন পাহাড়ের ভিতরে ঢুকবে তাহলে ওনাদের মনে একটা ভয় চলে আসলো ঠিক কি না কথা বল না ঠিক কি না কেমনে ওই যে বিদ্যা বুড়া লোক বললে এখানে তোমরা যেও না তোমাদেরকে আক্রমণ করবে তখন মাওলা আলী শেরে খুদা ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ঢুকতে লাগলেন পাহাড়ের চূড়ার ভিতরে ঢুকবেন মাওলা আলী শেরে খুদা ওসমান জিন নুরাইন দুইজন যখন কতটুক কয়েক কদম দিল কয়েক কদম দেওয়ার পরে মাওলা আলী শেরে খুদা ওসমান জিন নুরাইন দুইজন যখন কয়েক কদম দিলেন দেখতেছেন গভীর জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতেছে মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে কোন জায়গায় পাঠাইলেন কোন স্থানে পাঠাইলেন
আমরা এমন মুসিবতের মধ্যে পড়ে আছি, যেই জঙ্গলের মধ্যে ওই ওয়াইস পাগলা ইবাদত করে। নবী গো, আপনি আমাদেরকে পাঠাইলেন, সেই জঙ্গলের মধ্যে আমরা ঢুকতেছি, সেইখানে কোনো জীবজন্তু বড় বড় থাকে, কোনো মানুষ থাকে না, আর সেইখানে ওয়াইস পাগলা ইবাদত করে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন। আমরা গভীর জঙ্গলের ভিতর ঢুকতে যাচ্ছি আপনার ওই ওয়াইস পাগলাকে জুব্বাটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াইস পাগলাকে জুব্বাটা দেওয়ার জন্য চলে গেলাম। আর কয়েক কদম দেওয়ার পরে আর কোন আওয়াজ আসতেছে, হু হু কয়েকটা ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। মওলা আলী একেবারে ভীত হয়ে গেল। ওসমান জিন্নুরেন বলে, না না না, আমরা এখানে থেমে গেলে হবে না, আমরা গভীর জঙ্গলের ভিতর চলে যাই। এইভাবে ঘুরতে 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 গভীর জঙ্গলের উপরে, পাহাড়ের চূড়ার উপরে যখন চলে গেলেন, দেখতেছেন সেই জায়গার মধ্যে একজন পাগলের সুরত, পাগলের বেশে একজন বৃদ্ধা মানুষ, দাড়ি পাকনা হয়ে গেল, দাড়ি ময়লা হয়ে গেল, হাতের মধ্যে ময়লা হয়ে গেল। উনি দেখতেছেন সেইখানে বসে বসে তাসবিহ হাতে নিয়ে ইবাদত করতেছে। মওলা আলী শের খুদা বলেন, উসমান জিন্নুরের বলেন, এইখানে তো ওই বৃদ্ধা মানুষ বললেন কেউ থাকবে না একজন ছাড়া, হয়তো ইনি ওয়াইস পাগলা হবে, আসুন আমরা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করি উনি কি ওয়াইস পাগলা নাকি। ওনারা গেলেন, দেখতেছেন ওয়াইস পাগলা নামাজ পড়তেছেন সিজদা দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না, কি পড়তেছেন? আওয়াজ দিয়ে বলেন না কি? ছোট ভাইয়ের তো হস্টেল আনা হলো, হ্যাঁ হস্টেল লাগেন না হলো, সাইয়ুম হলো জিমেনা ইন্না জুরন না, আজ এলে হলো জুরনি, আজ এলে হলো জিমানি, হলো হস্ত। বছর একবার মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? আর মাদ্রাসা আত্মা যখন আছে খালা বিবি দিঘির মোড়, টানেল রেস্টুরেন্ট মোড়, আর তো এবার 8 জন হেফজ শেষ গুজ্জি এই মাসের 2 তারিখ, ডিসেম্বর 2 তারিখ বিশাল আকারে মাহফিলে সালা জলসা গুজ্জি। আল্লামা আবুল কাসেম নুরি, আল্লামা হাসান রাজাল কাদরি, কুতুব শরীফ দরবার শরীফের শাহজাদা জিল্লুল করিম আল কুতুবি, আরো বহু ওলামা ইকরাম আসছি, বিশাল আকারে প্রোগ্রাম হই, তারা পাগড়ি পরিধান করছি। আর মাদ্রাসার ফলে বেশি কষ্ট করছি, কোনো ঘুম না যায়, এক সপ্তাহ 1 মাস ধরে কোনো ঘুম নাই, 1 মাস ধরে ইন্তজাম বিশাল আকারে 2 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করছি। আল্লাহ কবুল করছি, আমিন হন না। আল্লাহ করছি তো মাহফিল করতে ফেলছি, ঠিক কিনা? হাফেজ কোরআন যারা বাইরে ভবিষ্যতে আরো বাইরে তৌফিক দান করুক, আমিন হন না। আগামী বেশ জিবা বাইরে এটা 10 জন আছে, হজন আগামী বেশ 10 জন বাইরেও একসাথে, আলহামদুলিল্লাহ। আগামীবার ওনারা দোয়াই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি আনিবার চেষ্টা করি, আমিন হবে না? ওনারা দাওয়াত তার সুযোগ তালিয়ে যাবেন, বিয়া গুনে আল্লাহ বিয়া গুলো কবুল করুক, আমিন হন না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা এ তো জিমে গই হদ নয়, আওয়াজ বগি গো ফুটা ফুটা গই গো ও আবি মার হাগি আওয়াজ কি মার হা এসে আমাদের কি মার হা ও यार हक কোথায় আরে কন্টিনিউ মন্টিনিউ আসলে ঢেলেরি আওয়াজের লাগি আশিক রাসূল ইশকের আওয়াজ ও mohabbater আওয়াজ হবে, ঠিক কি না? সব বলে আল্লাহুম্মা সাল্লি अरे नबीना जिसका कोई साली नहीं, जिसका कोई साली नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अज़ीमत का हद ना किनारा है, बोलो वो नबी हमारा है, वो नबी हमारा, बोलो वो नबी हमारा है, वो नबी हमारा, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है,
मुस्तफा की अज़मत का हद ना किनारा है, वो नबी हमारा है। सारा दुनिया जोर पढ़े तू पापी, डगमगाया नैया भी। जोर पढ़े तू पापी, डगमगाया नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है, वो नबी हमारा है। सारा दुनिया नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ली। सुभान अल्लाह। नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले। हमसे अपने जीवन का वक्त वो गुजारा है, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। सारा दुनिया अल्लाह कबूल करो। आमीन। होना अर्ज रहना आमीन। तो ले हन मौला अली वाइस पागला रे गई ना खान इतना बार भूली गई ना वाइस पागला रे गई। सामने वाइस पागला की करे खाना की करे माद्रासार भूली যাবে না মাদ্রাসা বর্তমান মনতম পড়িব ঠিক কি না। ওয়াইস পাগলা নামাজ পড়ের ইবাদত করের নামাজ পড়ের এই দুর্নীতি মৌলা আলী শের খুদা উসমান জিন্নুরের দুরদান গই जाहिर नमाज सज कर जी सलाम दी सलाम फिर रे सलाम फिर मुनाशत के जी मुनाशत करी रे ओए मौला अली शेर खुदा दी हदा आरा करन लो हता হইতাম চাই সুযোগ আছে না হদা তোরা হতো না শোদে হদা আরা মৌলা আন্না মৌলা আলী শের খুদা ইবেন নাম উসমান জিন নুরান সুবহানাল্লাহ। हदा ने की वाइस पागला ना हदा ना है तो वाइस पागला ना हदे किल्लाई हदा आरा तो वाइस पागला तो आइदी वाइस पागला रे खुजिद दी हदे किल्लाई की दरकारे हलो प्रयोजन আছে না हदे जी हदा आरा मदिना तो निशिदे बड़ করে হলো সুবহানাল্লাহ। वाइस पागला দুই চোখের পানি ছেড়ে দিল। ওয়াইস পাগলা বলেন আমি যখন নামাজ পড়তেছি তাশাহুদের মধ্যে যখন আমি গেলাম তোমরা আমার পাশে যখন আসলা আমি ওয়াইস পাগলার নাকের মধ্যে মদিনাওয়ালার সুগন্ধি চলে আসলো। এই ওয়াইস পাগলা বলেন আমি যখন নামাজ পড়তেছি সেই নামাজের মধ্যে মদিনাওয়ালার খুশবু পেয়ে গেলাম। আমি জানার পর আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছি আপনারা কোথা থেকে আসলেন, আপনারা কিভাবে আসলেন, কেন আসলেন? আমি ওয়াইস পাগলা, আমার নাম ওয়াইসুল করণী। মৌলা আলী শেরে খুদা বলেন ও ওয়াইস পাগলা আমরা আপনার ডান হাতটা একটু দেখতে চাই, আপনার ডান হাতটা আমাদেরকে একটু বাড়াই দেন। সুবহানাল্লাহ। মৌলা আলী বলেন এই ওয়াইস পাগলা আপনার ডান হাতের মধ্যে কুরুশে সাদা দাগ আছে। আমার রাসূল আমাদেরকে নিদর্শন দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার রাসূল আমাদেরকে নিদর্শন দিয়ে দিল আমার ওয়াইস পাগলার হাতের মধ্যে কুরুশে সাদা দাগ থাকবে। যখন মনে করে নিবে ওনা হলো ওয়াইস পাগলা, জোরে বলে সুবহানাল্লাহ। মৌলা আলী বলেন এ ওয়াইস পাগলা কত বড় ভাগ্যবান, কত বড় দামি মানুষ আপনি, কত বড় ভাগ্যবান। আমরা রাসূলের সাথে ছিলাম, আমরা রাসূলের পাশে ছিলাম।
আমরা রসুলের সাথে খাইলাম, একসাথে বসলাম, চলাফেরা করলাম। আমরা কখনো আমার নবীর এই জুব্বা আশা করি নাই। আমরা মনে মনে করলাম হয়তো আমি পাবো, উসমান জিন্নুরান পাবে, অন্য সাহাবা পাবে, আরেকজন সাহাবা পাবে। কিন্তু ও ওয়াইস পাগলা, আমরা জানতে পারলাম এই জুব্বা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আপনি কেমন ভাবে আমার নবীকে রাজি করলেন, আপনি কিভাবে নবীকে রাজি করলেন, আমরা একটু জানতে চাই। আমাদেরকে একটু আজকে খোলামেলা বলবেন কেমনে ভাবে আমার নবীকে রাজি করলেন। মদিনাওয়ালার নবী আপনাকে একটা সালাম জানাই দিল। এই ওয়াইস পাগলা রে, ওয়াইস পাগলা, তুমি কিভাবে নবীকে রাজি করলা? আমরা তো এই জুব্বার মালিক হতে পারলাম না। অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল এই জুব্বা আমি পাবো। আজকে এই জুব্বাটা আপনি পেয়ে যাবেন। শুধু জুব্বা পাবেন না, মদিনাওয়ালার নবী বললেন এই জুব্বাটা আমার ওয়াইস পাগলার হাতে যখন তুলে দিবা, আমার ওয়াইস পাগলাকে দেওয়ার সাথে সাথে আমি রাসূলের সালাম দিবা, আর আমার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াইস পাগলাকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে জানতে চাইলাম ওয়াইস পাগলা কেমন মানুষ ছিল। আজকে আমরা সরাসরি দেখলাম ওয়াইস পাগলাকে। আজকে ওয়াইস পাগলার এই চেহারা দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেল, আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেল। নবী গো, এই তখন পরে বুঝতে পারলাম ওয়াইস পাগলা আপনাকে কেমন ভাবে রাজি করলো। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওয়াইস পাগলা বলেন এই জুব্বা আমার নবী আমার জন্য দিলেন। বলে হ্যাঁ হ্যাঁ, এটা মালিক আপনি হবেন। ওয়াইস পাগলা, একটু জুব্বাটা আপনি আপনার হাতের মধ্যে নিয়ে নেন। তখন ওয়াইস পাগলা বলেন দাঁড়াও দাঁড়াও, স্টপ স্টপ, আমি এই জুব্বা এখন নেব না। বলে কেন? এই জুব্বার জন্য সবাই পাগল, আর আপনি জুব্বা নেবেন না, মানে কোন কথা? বলে না না, আমি এই জুব্বা এখন নেব না, তোমাদের হাতে রাখো। কেন? বলে দাঁড়াও, আমি একটু নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। সুবহানাল্লাহ বলে। ওয়াইস পাগলা বলে, মৌলা আলী শের খোদা বলেন নামাজ? আপনি এতক্ষণ নামাজ পড়ছেন না? এতক্ষণ নামাজ পড়ছেন, আবার কিসের নামাজ? ওয়াইস পাগলা বলে এই নামাজ না, আমি একটু আমার নবীর সাথে কথা বলে আসি। হায় হায়, কিরকম নবীর প্রেমের দেওয়ানা। आज ले उनकी पना, आज मदद मांगो उनसे, फिर न मानेंगे कयामत में अगर मन आ गया। नेमते बाटता जिस सिमत वजीशा ने गया, सातु ही मुंशियर मत का कलम दा ने गया। नेमते बाटिता जिस। सुबहानाल्लाह। উসমান জিন্নুরে, তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে একটু সিজদা দিয়েছি, আমি সিজদা দিয়ে এসে আপনাদের সাথে কথা বলবো। উসমান জিন্নুরান দাঁড়ায় লইল, মৌলা আলী শেরওয়ালা দাঁড়ায় লইল, আর ওয়াইস পাগলা দৌড় মারলো। কতটুক গিয়ে ওয়াইস পাগলা তাকবীরে তাহরিমা বেঁধে সিজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না? সিজদার মধ্যে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন মৌলা, ও মৌলা, আমার রাসূল আমার জন্য জুব্বা মোবারক পাঠাই দিল। আমি তো জানি না, আমি তো জানি না, আমার রাসূলকে আমি দেখিও নাই, আমি সচক্ষে দেখি নাই। আমি একদিন আমার রাসূলকে দেখার জন্য মদিনা শরীফে গেলাম, আমার মা অসুস্থ, তারপর মায়ের কথা আমি পালন করলাম, নবীর সাথে দেখা না করে চলে আসলাম। কিন্তু সচক্ষে নবীকে দেখি নাই, কপালের চোখে নবীকে দেখি নাই। তারপরও আমার নবী আমার জন্য এই জুব্বা মোবারক পাঠাই দিল, এই জুব্বা মুবারক আমার জন্য পাঠাই দিল। আল্লাহ এই জুব্বার উসিলায়, এই জুব্বা মুবারকের উসিলায় তুমি আমার নবীর কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আপনি যতক্ষণ আমার নবীর উম্মতের গুনাহ মাফ করবেন না,
আমি ততক্ষণ সিজদা থেকে মাথা তুলবো না। মৌলা আলী দৌড় দিলেন, কিরে কিরে এতক্ষণ পর্যন্ত ওয়াইস বাংলা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? উসমান জিন্নুরান বলো মৌলা আলী চলো আমরা গিয়ে দেখি ওই ওয়াইস পাগলা কোথায় গেল। গিয়ে দেখতেছেন ওয়াইস পাগলা সিজদার মধ্যে ওই উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ চাইতেছে। সুবহানাল্লাহ। মৌলা আলী ডাক দিলেন, এই ওয়াইস পাগলা কিরে কিরে তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি আমরা চলে যাব মদিনা শরীফে। ওয়াইস পাগলা ধ্যান ধারণা ছুটে গেল, তাসবিহ ছুটে গেল। ওয়াইস পাগলা বলেন, মৌলা আলী কি করলা কি করলা কি করলা? আমি ওয়াইস পাগলা সিজদার মধ্যে যখন চলে গেলাম, সিজদাতে দেখতে দেখতে আমি দেখতে পারতেছি আমার নবীর অর্ধেক উম্মতের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এ মৌলা আলী আমাকে কেন ডাকলা? আমি যদি আরেকটু দেখতাম আমার নবী কিছু গুনাহগার উম্মত আরেকটু গুনাহ মাফ হইতো, আমি আরেকটু গুনাহ মাফ করে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়। হযরত উসমান জিন্নুরান মৌলা আলী বলেন, হায় হায় আফসোস, আপনি এই সিজদার মধ্যে গিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাইতে। বলে হ্যাঁ, আমি সিজদার মধ্যে পড়ে আমি আমার নবীর উম্মতের গুনাহ মাফ চাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমন আসে, কেমন মস্তানা, নবীর প্রেমে কেমন হাবুডুবু খেলেছেন সেই ওয়াইস পাগলা। মৌলা আলী বলেন, ও ওয়াইস করণী, এবার জুব্বাটা আপনার হাতে নিয়ে নেন, জুব্বাটা আপনি রাখবেন। আপনি অনেক বড় দামি মানুষ, আপনি অনেক বড় দামি খোদার দুনিয়াতে। আমরা এত চেষ্টা করে জুব্বাটা পাইলাম না, আপনি সেই জুব্বাটা পেয়ে গেলেন। এবার আমাদেরকে একটু বিদায় দিয়ে দেন, আমাদেরকে একটু বিদায় দিয়ে দেন, আমরা চলে যাব, আবার মদিনা শরীফে চলে যাব। মৌলা আলী দুই চোখের পানি ফেলতেছেন। ওয়াইস করণীর সাথে মোলাকাত যখন হইল, মোলাকাত করা করে মৌলা আলী চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ও ওয়াইস পাগলা, ওয়াইস পাগলা রে, তুমি আমার নবীকে এমন ভাবে রাজি করলা। ও ওয়াইস পাগলা, নবীকে দেখো নাই? ওয়াইস পাগলা বলেন, মৌলা আলী তোমরা জানো না আমার নবী যুদ্ধের ময়দানে দমদম মুবারক শহীদ হলো, আমি শোনা মাত্র। আমি ওয়াইস পাগলা ঘরে বসে থাকি নাই, আমি ওয়াইস পাগলা পাথর নিয়ে আমার 32টা দমদম আমি শহীদ করে দিলাম আমার নবীর প্রেম সাগরে। জোরে বলি সুবহানাল্লাহ। ইনি হচ্ছে আশিক রাসূল খায়রুত তাবি হযরতে ওয়াইস পাগলা। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা সেই ওয়াইস পাগলা যেভাবে নবীর জন্য প্রেমিক ছিল, আমরা ঠিক সেইভাবে ওয়াইস পাগলার মতো প্রেমিক হতে পারলে, ওয়াইস পাগলার মতো যদি প্রেমিক বনতে পারি, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ নিয়ে, আমার নবীর শাফায়াত নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই জন্য বলে নারায়ে দাও, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা। হযরতুল হাস আল্লামা আলমগীর হোসেন আল কাদেরী হুজুর কিবলায়ে আলম, মাশাআল্লাহ। তো মারহাবা বলবেন না সবাই? আর টিমের আওয়াজে বললে মারহাবা। আমাদের শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুল হাস আল্লামা হুজুর আল্লামা আলমগীর হোসেন আল কাদেরী মুদ্দাজির রহমতের মঞ্চে তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। হুজুরের জবানে কোরআন হাদিসের আলোকে যে বয়ান আমরা শুনবো, আমরা যেন ঈমান আমল শুনে শ্রবণ করে ঈমান আমল যেন মজবুত করতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন বলুন। আর জোরে বলুন না আমিন। আমি বলতে চেয়েছিলাম ওই শুরুতে যেটা বললাম, মাদ্রাসার দিকে মহব্বতটা লাগতে হবে, ঠিক কিনা? মাদ্রাসার দিকে মহব্বত, কারণ এটা নবীর বাগান। তো আমরা যদি নবীর বাগানের মধ্যে আছি, নবীর বাগানের মৌমাছি, ঠিক কিনা? আমরা নবীর বাগানের মৌমাছি, আমরা মধু খেয়ে খেয়ে মধু এখান থেকে আরোহণ করে আমরা বাইরে গিয়ে সেটা বিচরণ করবো। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর বাগানকে আমরা যদি দেখি, আমরা যদি সেখানে मोहब्बत करो, ওই যে আমার শাহী জैसी करो, मुझे देखना है तो मदरसा का देखो, मुझे मोहब्बत करो मदरसा का मोहब्बत करो। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই এলাকার যারা আছেন সবাই মাদ্রাসাকে মহব্বত করবেন, এই দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবেন। দেখবেন
আপনি কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বনে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। अव्वल आखिरी सभी कुछ जाने देखे भाई दुकरीब गायब के खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह हो अल्लाह अल्लाह यासीनो तो कमली वाला कुरान की तफसीर हाजिर नजर शौक दो कौसिम आया के सिरा जुम्मीर नबी जी अल्लाह इल्लाह अल्लाह अल्लाह कि माया लगाइला मदीनाय আমাকে ঠিক কি না কথা বলা ঠিক কি না कि माया लगाइला मदीनाय আমাকে অন্তরে মোরা গাজারি হৃদয়ে মোরা গাজারি তুমি মদিনার সুখে कि माया लगाइला अरकरा जरूर होना शेष की माया लगाइला जार प्रेम ना ताकिले হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন ঠিক কি না যার প্রেম না তাকিলে হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন মদিনার জমিন তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চাই সবই আসে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে আল্লাহ কবুল করুন আমিন বলেন না আজকের এই মাদ্রাসার মাহফিল সালানা জলসা সবাকে আল্লাহ দরবারে কবুল করুক আমিন বলেন আমি যে আয়াতে করিমে দুই একটা আয়াতে করিমে তেলাওয়াত করলাম ওই আয়াতে কারীমের মূল মাত্রা আমি বর্ণনা করেছি আল্লাহ পাক ওই যে আমি বললাম মাদ্রাসার প্রতি মহব্বত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মহব্বত এখানে আসলে দ্বীনি ইলম অর্জন করা যাবে ঠিক কি না আর রাস্তা রাস্তায় ঘুরলে দোকানপাটে ঘুরলে ইলম অর্জন করা সম্ভব নয় এজন্য এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি করাইয়া আপনারা এখানে কোরআনে হাফেজ বানান কোরআনে হাফেজ বানালে একজন কোরআনে হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে জান্নাত থেকে এরকম মাথার তাজ পরিধান করবে সুবহানাল্লাহ তো কার সৌভাগ্য কত বড় সৌভাগ্যবান ব্যক্তি দেখেন মা বাবা দুনিয়া তো দামি আখিরাত দামি ঠিক কি না তো এরকম হাফেজ বানাতে চান কিনা আপনারা সবাই এই এলাকার যারা আছেন মাদ্রাসার প্রতি মহব্বত দেখাবেন মাদ্রাসাকে মহব্বত করবেন দান সদকা করবেন মাদ্রাসার টিন মাদ্রাসার রড মাদ্রাসার জন্য ফ্যান মাদ্রাসার জন্য ইট বালি যা যা প্রয়োজন এগুলো মাদ্রাসার জন্য দিবেন এগুলো সদকায়ে জারিয়া থাকবে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে ঈসা আলাইহিস সালাম ঢুকবে मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।